মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওইখানে গিয়ে মেয়েটাকে ছেঁকে ধরেছে, একেবারে তিষ্ঠতে দেবে না। এত তাড়াতাড়ি তিষ্ঠতে দেয় কখনো? এটার নাম মিডিয়া, এটা ওদের কাজ। টাকা চাই? হ্যাঁ মধুদি, মায়ের একটা হার্ট সার্জারি করাতে হবে ইমিডিয়েটলি। অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সেটা রিজেক্ট হয়ে গেছে। আর এই মুহূর্তে আমার লাখ 2 টাকার খুব প্রয়োজন, সেই জন্যই তোমার কাছে এসেছি। প্লিজ হেল্প মি আউট। আমি কথা দিচ্ছি, আমি ইনস্টলমেন্টে শোধ করে দেবো টাকাটা। কাম অন ডার্লিং, আরে এতগুলো টাকা দুম করে আমি কোথা থেকে পাবো বলো তো? বিশ্বাস করো, আমি খুবই বিপদে পড়েছি। আমার দেয়ালে পিঠটা ঠেকে গেছে। এই অপারেশনটা যদি আমি না করাতে পারি, মাকে বাঁচাতে পারবো না। সব বুঝতে পারছি ঋতু, বাট আই এম সো সরি গো। অ্যাকচুয়ালি আমরাও এখন হেল্পলেস, বিশ্বাস করো। আর দেখতেই তো পাচ্ছ এতগুলো টাকা বেকার বাজে বাজে খরচা হয়ে গেল না? জাস্ট 2 লাখ টাকার ব্যাপার মধু, তোমাদের কাছে তো কিছুই না। তুমিও এই কথাটা বলছো ঋতু? তুমি তো খুব ভালো করে জানো আমাদের এই হাড়ির খবরটা। এই গ্ল্যামার গ্লিটস এইসব মেনটেন করতে আমার কত খসে বলো তো। আরে স্বাক্ষর বিয়ের জন্য আমার নিজের লুকটা আনতে বাজেটের বেশি বেরিয়ে গেছে। আরে তারপর ডিজাইনার লেহেঙ্গাটা পরতে পুরো গলা কেটে দাম নিয়েছে। তারপর হাতে আর টাকা থাকে বলো? বেশ করেছো, ও আসুক, তারপর আমি কথা বলছি। হ্যাঁ, এই তো সাক্ষ্য এসছে। সাক্ষ্যকে বলে কি কোনো রকম কোনো ব্যবস্থা করা যাবে ঋতু? কে এইসব ব্যাপারে একদম ইনভলভ করো না প্লিজ। এমনিতেই সাক্ষর এই ফালতু বিয়েতে অনেকগুলো বেকার টাকা খরচা করে ফেলেছে। সামনেই ছবির রিলিজ, কতগুলো টাকা লগ্নি হয়ে আছে। ও পুরোটা কিন্তু খেটে রয়েছে। এই মুহূর্তে ওকে কিন্তু একদম ডিস্টার্ব করা যাবে না। তুমি তো আমায় বলেছো, আমি দেখছি কি করা যায়। জাস্ট গিভ মি সাম টাইম। ওকে, এখন এসো প্লিজ, প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি কথা বলছি বললাম তো। হ্যাঁ, কি হয়েছে মধু? ঋতু কি বলছে? নাথিং। মায়ের অপারেশন হবে, তার জন্য 2 লাখ টাকা চাইতে এসেছিল। এটাই এদের প্রবলেম। একটু ক্লোজ হলেই মাথার উপর চড়ে গেছে, আর একেবারে সোজা ধার চাইতে চলে এলো। আমরা যেন ওদের বন্ধু না আত্মীয়। নিজেদের কি ভাবে বলো তো? আচ্ছা, এই ব্যাপার। এত উপকার করলাম, বিপদের সময় পুরোটা দায়িত্ব নিয়ে উতরে দিলাম, আর এখন আমার বিপদের সময় এই ব্যবহার করলে? মাথা থেকে পুরো পায়ের জুতোতে নামিয়ে আনলে। ঠিক আছে, সময় সবার আসে, আমারও আসবে। আচ্ছা, মায়ের অপারেশন যখন, তখন টাকা দিয়ে দিতেই পারতে। আর 2 লাখ টাকাই তো চেয়েছিল তোমার কাছ থেকে। কাম অন সাক্ষ্য, আর ওদেরকে আমরা টাকা দিতে যাব কেন? বাট মধু, তুমি ভুলে যাচ্ছ, আমাদের এই জার্নিটায় ঋতু যদি আমাদের সঙ্গে না থাকতো, তাহলে আমরা বিপদে পড়তাম। ছাড়ো তো, ও না থাকলে অন্য কেউ পাশে দাঁড়াতো। ঠিক আছে, এসব নিয়ে পরে ভাবছি। ওদিকে আরেকটা গন্ডগোল হয়ে গেছে। ঠামি, ঠামি। কি হয়েছে? আরে বাচ্চুদা ফোন করেছিল, আর সে নাকি স্টুডিওতে গেছে কাজ করতে। আর সেখানে মিডিয়ার লোক ওকে ঘিরে নানান রকম প্রশ্ন করছিল। হোয়াট? ও স্টুডিওতে চলে গেছে? ও বাড়ির বাইরে বেরোলোটা কি করে? মানেটা কি? সারাদিন বাড়িতে বন্দি হয়ে থাকবে, বাড়ির বাইরে বেরোবে না? আর মিডিয়ার লোকগুলো কি কোনো কাজ নেই? ওইখানে গিয়ে মেয়েটাকে ছেঁকে ধরেছে, একেবারে তিষ্ঠতে দেবে না। এত তাড়াতাড়ি তিষ্ঠতে দেয় কখনো? এটার নাম মিডিয়া, এটা ওদের কাজ। আর ঠামি, তুমি তো ভালো করেই জানো, মিডিয়া আমাদের বিয়েটাকে একটা ইস্যু করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। সেখানে ও দুম করে বেরিয়ে গেল কাজ করতে। আরে তোমরা তো আটকাতে পারতে, একবার অন্তত আমাকে জানাতে পারতে। বাচ্চুদা, দাদা এসছে, দাদা এসছে। হ্যাঁ হ্যাঁ, এই রূপক ঝন্টু দাদা এসে গেছে। যা তাড়াতাড়ি যা। চলো, তুমি চলো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি।
সাক্ষ্যজিৎ আজকে আরশি মজুমদার স্টুডিওতে এসেছিলেন। উনি স্কুটি করে প্রোডাকশনের কাজ করতে এসেছিলেন। এই বিষয়ে আপনার কি মতামত? নো কমেন্টস। আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও আরশিকে কেন এখনো প্রোডাকশনের কাজ করতে হয়? এই উত্তর না দিয়ে এড়িয়ে গেলে কিন্তু চলবে না সাক্ষ্যজিৎ। এটা আপনার দর্শকদের প্রশ্ন, সবার প্রশ্ন। আপনার স্ত্রী হওয়া সত্ত্বেও আপনি কি ওর ভরণ পোষণের দায়িত্ব নেননি? স্বামী হিসাবে আপনার দায়িত্ব পালন করতে কি আপনি ব্যর্থ? আচ্ছা, এর পেছনে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে? আরে বললাম তো নো কমেন্টস। কি ব্যাপারটা কি রেখে পেছন 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 আপনারা পেছন। দাদা এখন আপনাদের সাথে কোনো কথা বলতে পারবে না। দাদা একটু পরেই ফ্লোরে যাচ্ছে, আপনারা প্লিজ একটু কোঅপারেট করুন। এখন কেউ কোনো প্রশ্ন করবেন না, কেউ কিচ্ছু বিরক্ত করবেন না, প্লিজ প্লিজ পেছনে যান দাদাকে যেতে দিন। চলুন দাদা, চলুন আসুন। আরে বাবা, বৃষ্টি আসছে, ছাতাটা কই রে? কোথায় তোরা? ঝন্টু, ওই ঝন্টু, আরে ধর দে আমাকে, অপদার্থ একটা। একটা ছাতা খুলতে তো একেবারে মাস খাবার হয়ে যাবে। এই যদি আরশি থাকতো না, কি রে বাবা, এই যদি আরশি থাকতো কোনো চিন্তাই থাকতো না। সরি দাদা, ভেরি সরি। চলো। না, এখন কোনো কথা বলা যাবে না। যাও, দাদাকে যেতে দাও। কেন? আমি কেন যাব? আমি কোথাও যাব না। আমার সাক্ষর সাথে কথা আছে, আমার অনেক কথা বলার আছে। আমি এখানেই থাকবো। আমি এক্ষুনি সব কথা বলতে চাই। আরে বাবা, দাঁড়াও। আরে তুমি এখানে? হ্যাঁ দাদা, আপনার সঙ্গে দেখা করবে বলে ও একেবারে সকাল থেকে হতে দিয়ে পড়ে আছে এখানে। আরে শুনবো না কেন? তোমার কথা অবশ্যই শুনবো। তোমার সাথে আমি পরে কথা বলছি। আসলে অনেকটা তো দেরি হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে। আমি মেকআপটা রিটাচ করেই আসছি। হ্যাঁ, এসে তোমার সাথে কথা বলছি, ঠিক আছে? চলো মধু। বাচ্চুদা, ছাতাটা আমার কাছে দাও। বলছি, মেয়েটাকে তো অনেকবার এখানে দেখেছি। কি নাম জানো মেয়েটার? আরে ওর নাম বৃষ্টি, দাদাভাইয়ের ডাইয়ার ফ্যান। আরে মাঝে মাঝে দাদাভাইয়ের জন্য গিফট টিফটও নিয়ে আসে। আরে একবার সেই ভ্যালেন্টাইন্স ডেতে দাদাভাইকে প্রপোজ করেছিল, মনে নেই? রাবিশ। না মধু, ফ্যানেদের অবহেলা করো না। ওরা আছে বলেই আমরা আছি। লেটস গো। আমাকে কেন ঠকালে সাক্ষ্যজিৎ? তুমি বিয়ে করে নিলে? আজ তোমার চোখের সামনে আমি মরবো। তোমার ভালোবাসা ছাড়া আমার যে বেঁচে কোনো লাভ নেই। আমি আমার ভালোবাসা তোমাকে দেখিয়ে নিজের জীবনটা শেষ করে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।